তুই মাথার ঘাম পায়ে ফেলবেন আর হেতে সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখবো। হ্যাঁ, এটা কামাই মিয়া। আমনের ঘাম বাইয়া বাইয়া পড়ে একটা টাকার জন্য, আর জানোয়ারে এক ওয়াক্ত ফজর নামাজ পড়ে না, এরকম হাইওয়ানের জন্য রোজগার করেন মিয়া। ওরে বললোকে আগে বুঝাপড়া করেন, বেটা কার জন্য কামাই? বেটা তুই কিসের? তুই যে একটা সেজদাই দাস না, তুই আমার আল্লাহর দুশ্মন, তো তুই আমার বুঝি বন্ধু? বুঝেন নাই? যে আমার আল্লাহর দুশ্মন সে আমার বন্ধু হবে ভাই? আমার খবর রাখবে কেমনে যে তার মালিকের খবর রাখে না? আপনি মরলেন আপনি দেখবেন আপনার খবর কি? বেনামাজি এই নাফরমান সন্তান আপনার নামও তো নিবে না, আপনার কবরস্থানও তো যাবে, হেতো জানেই না কবরস্থানে গিয়ে কি করতে হয়, হেতো দাব্বা দিয়ে দেওয়া পারে না, কুল হু আল্লাহও পারে না, হেতো আলহামদুলিল্লাহও পারে না, সে তো দুরূদ শরীফও পারে না। এই আপনার কবরে যায় কি আলগা হুজুর দিয়ে দোয়া? আরে কাবা শরীফের হুজুর এসে যদি আমনের জন্য বাফের জন্য দোয়া করে, আমনের ব্যথা আর কাবা শরীফের ইমাম সাহেবের ব্যথা সমান হবে না? আমি কথা বলেন না কেন? আমার বাপ যেদিন মরে ওই দিন আমার কলিজার ব্যথা কি আর কাবা শরীফের ইমাম সাহেবের ব্যথা সমান হবে? তাই তাইলে বলেন কেন নাফরমান সন্তান বানায় গেলাম? কেন নাফরমান সন্তানের জন্য সুদে ঘুষে কিস্তিতে মিথ্যা ধোকাবাজি করে নিজের আখিরাত? একে তো দেখে গেলাম ভাই একটা নামাজ পড়ে না, একটা ওয়াক্ত নামাজ পড়ে না, আমি তো চোখে দেখা এটা, আমি তার লাগে রোজগার করে আমার আখিরাত বর্জন করবো কেন? আখিরাত শেষ করলাম কি? যা বেটা ঠিক আছে, তুই আলাদা হ, তুই তোর মতো যা, তুই যেহেতু আল্লাহ চেনো না, রাসূল চেনো না, নামাজ পড়লি বেরো বেটা। আর পাইলে আমার রিজিক থাকলে আমি খামু, না খাইলে না। না হুজুর অন্ধ বুঝি তো, অন্ধ যদি খোলা পান্ডে কি করি উল্টা পাল্টা কই, বুড়া বয়সে না খাইয়া মরণ লাগবে না। বুড়া বয়সে যারা 3 বেলা খায় তারা আর মরে না, না এরকম কোন লোকের মৃত্যু তো হয় না। না না অসম্ভব, হয় না, এমন লোক তো মরে না। তাই খেতে মরে না, ওই বেটা মরে কেন? উনি তো খানা খাইছে ঠিক মতো। বুঝেন নাই এমনি কথাটা? তাহলে মৃত্যু কি ভাতের উপরে? ভাত খানার উপরে নেই মৃত্যু। খাইতে পারলে মৃত্যু হয় না, আর খাইতে না পারলে মৃত্যু হয়ে যায়, এটা নিয়ে হিসাব। তো মৃত্যু কার ফায়সালা? কেন আমি সুদ খাবো জিবুতেলে? কেন আমি কি বাধ্য হইতে? কেন আমি কিস্তি নিলাম জিবুত বউ বাচ্চালে? কেন? সরকার আইন করছে না, আল্লাহ বলছে যে কিস্তি লইয়া হইলেও পরিবার চালাও, একথা আল্লাহ বলছে, রাষ্ট্র বলছে। কে বলছে? আপনি হারাম নিলেন, সুদের টাকা নিয়া খুদ বিদেশ পাঠাইতে বলছে, কে আইন করছে? কোথায় সিদ্ধান্ত? জাতিসংঘ। আল্লাহ বলছে এটা, মেম্বার চেয়ারম্যানে বলছে, কে বলছে? হ্যাঁ, তাইলে নিজে নিজের না শয়তানে বলছে। লুভি বাপ, লুভি, সে বোঝে যে 12 লাখ টাকা সুদে লইলে খোলা তৈল টাকা উপার্জনের মেশিন, তারে কোন রকম বিদেশ পাঠাই দিলে এরপরে তো হাতেই টাকা দিবে। এ উঠে দেবে 3 বছরে, জমি কিনবে, বিল্ডিং করবে, হ্যাঁ সাধুয়ানে গপ মারবো লম্বা লম্বা। রহমতে আপনার কত ভাই প্রতি মাসে আল্লাহ রহমতে টাকা পাঠাইতেছে, কত জায়গা লইছি, বিল্ডিং এর কাম করছে। এই গপ কে কারে মনে রাখে? কার কথা কার? প্রতিটা নতুন অ্যাক্সিডেন্ট পুরাতন ভুলে যায়। এই যে আর এখন আজকে মাইলস্টোন স্কুল এন্ড কলেজের যে বাচ্চাগুলো মারা গেল, ওনার আলাপ আছে। এত বড় দুনিয়া ভুলে যাও, ভুলে যাও। কেউ কারোর মনে রাখে, আপন বাবা গো মানুষ ভুলে যায়। ভুলে 2-3 বছর তো মেহমানদারি করছে, মানুষ খাওয়াইছে, আলে মোলামে দাওয়াত দিছে, তারপর
বেশি টানা এর নাম কি? সময় নাই, কারণ সময় না। কেউ মনে রাখবে না আমার ঈমান, আমার সিজদা, আমার আখিরাত, আমার নামাজ, আমার পুঁজি, এটাই আমার পুঁজি, আমার হালাল, আমার পুঁজি। কেন আমি সুদ খাবো? জিফুতেলে কেন? আমি কি বাধ্য হইতাম? কেন আমি কিস্তি নিলাম? জিফুত বউ বাচ্চালে কেন? সরকার আইন করছে না আল্লাহ বলছে যে কিস্তি লইয়া হইলেও পরিবার চালাও, একথা আল্লাহ বলছে, রাষ্ট্র বলছে। কে বলছে? আপনি হারাম নিলেন, সুদের টাকা দিয়া খুদ বিদেশ পাঠাইতে হবে, কে আইন করছে? কোথায় সিদ্ধান্ত? জাতিসংঘ। আল্লাহ বলছে এটা, মেম্বার চেয়ারম্যানে করছে এটা, কে বলছে? হ্যাঁ, তাই নিজে নিজের না শয়তানে বলছে। লুভি বাপ, লুভি, সে বোঝে যে 12 লাখ টাকা সুদে লইলে খোলা তৈল টাকা উপার্জনের বেশি, তারে কোন রকম বিদেশ পাঠাই দিলে এরপরে তো হাতেই টাকা দিবে। এই হোকটা দেবো 3 বছরে, জমি কিনবে, বিল্ডিং করবে, হ্যাঁ, সাধুয়ানে গপ মারবো লম্বা লম্বা। আল্লাহ রহমতে আপনার তো ভাই এই প্রতি মাসে আল্লাহ রহমতে টাকা পাঠাইতেছে, প্রতি জায়গাও লইছি, বিল্ডিং এর কাম করছে। এই গপ ওই দিন এক বাচ্চা, মজার কথা শুনে, এক বাচ্চা তার বাপকে বলবে বাচ্চারা হেফখানায় দিছে, আর বাচ্চা পড়তে চায় না। বাচ্চা এমন দুষ্ট বাচ্চা কয়, তার আব্বা আমার ওটা উল্টো পাল্টা চলবা, আমাকে দিয়ে ভেস্তে যাবা না, বুঝছো না? এই বুদ্ধি করছো তোমরা, না আমাকে দিয়ে তোমরা ভেস্তে যাই, সালাকি পাইছো আমার। মানে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। তার মানে নিজের ঘর পরিবার, স্ত্রী সন্তান, আমরা বলি না তাদের প্রয়োজন পূরণ করবেন না, না না, এটা তো অবশ্যই, কিন্তু হালাল বৈধ যেটুকু পারি আমি এটুকু, বাকিটা অবৈধ। কথা বোঝেন নাই? আমি মাটি হালাই দিয়ে যাই, আমার সন্তান বাঁচলে গর্ব, আমি থাকতেই হালাল হারাম মিশাইয়া বাটপারি সিটারি কইরা আমি থাকতে ঘর দুয়ার বিল্ডিং এর কাম শেষ করে দিয়ে যাই, এই হবে, এই জরুরি। কে করলো আমারে? কে বাধ্য করলো? বলেন কেন? আমার আব্বা ইন্তেকালের সময় আমরা 5 ভাই, কারো জন্য আব্বা বিল্ডিং ঘর একটা ঘর করে দিয়ে যায়। 2015 সালে আব্বা ইন্তেকাল করছে, এখন 2025 সাল, 10 বছর। কত বছর গেছে? 2024 সালের আগে 23 সালের লাস্টে বা 24 সালের শুরুতে আব্বা ইন্তেকালের 9 বছর মাথায়, আব্বার মৃত্যুর পরে আমরা 5 ভাই আলহামদুলিল্লাহ আলাদা আলাদা জায়গাও কিনছি, বিল্ডিংও করছি, সবাই এখন বিল্ডিং এর ঘরে ঘুমা। তা আমার আব্বা যে কারো একজনের ঘর করে দিয়ে যাইতে পারে নাই, তাই বলে কি ঘর হয় নাই? আমরা 5 ভাই কোনো ওয়াজ করি না, 5 ভাইয়ের ইনকাম সমান না। কথা বোঝেন নাই? 5 ভাইয়ের ইনকাম কি না? সমান না, গর্ত হয়ে গেছে। দুনিয়া তো সাধারণ বিষয়, কিন্তু আমার আব্বা 5 ভাইকেই আলেমে দ্বীন বানায়। বাবা থাকতেই 5 ভাই আমরা কামেলও পাশ করছি, দাওরা হাদিসও পাশ করছি। আব্বা আমাকে 5 ভাইয়ের এই অবস্থায় দেখে গেছে যে আমরা সরকারি মাদ্রাসার থেকেও টাইটেল পাশ করছি, কওমি মাদ্রাসার থেকেও দাওরা হাদিস পাশ করছি আব্বা থাকতে, আলহামদুলিল্লাহ। আবার বড় ভাইরা আপনারা চেনেন, আলহাজ হযরত মাওলানা মাহবুবুর রহমান আশরাফি, ওই যে চান্দিনা আল আমিন কামিল মাদ্রাসার এখন ভারপ্রাপ্ত প্রিন্সিপাল, আমার বড় ভাই উনি। আল্লাহ আমাদের সবাইকে আখিরাতের ফিকির দান করেন। নিজের বরবাদ করে আখিরাত নষ্ট করে জিফুত পরিবার সংসার চালায়, আপনি যে দূর পারেন। ওরা রাগ করলে রাগ করে, ওরা রাগ করলে ওদের প্রয়োজন পূরণ না হলে না হবে। আপনি মাথার ঘাম পায়ে ফেলবেন,
আর হেতে সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখবো। হ্যাঁ, এটা কামাই মিয়া। আমনের ঘাম বাইয়া বাইয়া পড়ে একটা টাকার জন্য, আর জানোয়ারে এক ওয়াক্ত ফজর নামাজ পড়ে না। এরকম হাইওয়ানের জন্য রোজগার করেন মিয়া। ওরে বললোকে আগে বুঝাপড়া করেন, বেটা কার জন্য কামাই? বেটা তুই কিসের? তুই যে একটা সেজদাই দাস না, তুই আমার আল্লাহর দুশ্মন, তো তুই আমার বুঝি বন্ধু? বুঝেন নাই? যে আমার আল্লাহর দুশ্মন সে আমার বন্ধু হবে ভাই। আমার খবর রাখবে কেমনে যে তার মালিকের খবর রাখে না? আপনি মরলেন আপনি দেখবেন আপনার খবর কি? বেনামাজি এই নাফরমান সন্তান আপনার নামও তো নিবে না, আপনার কবরস্থানও তো যাবে। হয়তো জানেই না কবরস্থানে গিয়ে কি করতে হয়। হয়তো দাব্বা দিয়ে দেওয়া পারে না, কুল হু আল্লাহও পারে না, হয়তো আলহামদুলিল্লাহও পারে না, সে তো দুরূদ শরীফও পারে না। এই আপনার কবরে যায় কি আলগা হুজুর দিয়ে দোয়া? আরে কাবা শরীফের হুজুর হয়, সে যদি আমনের জন্য বাপের জন্য দোয়া করে, আমনের ব্যথা আর কাবা শরীফের ইমাম সাহেবের ব্যথা সমান হবে না? কথা বলেন না কেন? আমার বাপ যেদিন মরে ওই দিন আমার কলিজার ব্যথা কি আর কাবা শরীফের ইমাম সাহেবের ব্যথা সমান হবে? তাই না? বলেন কেন নাফরমান সন্তান বানায় গেলাম? কেন নাফরমান সন্তানের জন্য সুদে ঘুষে কিস্তিতে মিথ্যা ধোকাবাজি করে নিজের আখিরাত? একে তো দেখে গেলাম ভাই একটা নামাজ পড়ে না, একটা ওয়াক্ত নামাজ পড়ে না। আমি তো চোখে দেখা এটা, আমি তার লাগে রোজগার করে আমার আখিরাত বর্জন করবো কেন? আখিরাত শেষ করলাম কি লাগে? যা বেটা ঠিক আছে, তুই আলাদা হ, তুই তোর মতো যা। তুই যেহেতু আল্লাহ চেনো না, রাসূল চেনো না, নামাজ খাইলি বেরোবে না। আমি পাইলে আমার রিজিক থাকলে আমি খামু, না খাইলে না। না হুজুর অন্ত বুঝি তো অহন যদি পোলা পানতে কি করি উল্টা পাল্টা কই, বুড়া বয়সে না খাইয়া মরণ লাগবে না। বুড়া বয়সে যারা 3 বেলা খায় তারা আর মরে না। না এরকম কোন লোকের মৃত্যু তো হয় না। না না, অসম্ভব, হয় না, এমন লোক তো মরে না। তো তাই এতে মরে না, ওই বেটা মরে কেন? উনি তো খানা খাইছে ঠিক মতো। বুঝেন নাই এমনি কথাটা? তাহলে মৃত্যু কি বাতের উপরে? ভাত খানার উপরে নেই মৃত্যু। খাইতে পারলে মৃত্যু হয় না, আর খাইতে না পারলে মৃত্যু হয়ে যায়, এটা নিয়ে হিসাব। তো মৃত্যু কার ফয়সালা? ভাত খাইতে আমার বাসার পাশে ছেলে, কোটিপতির ছেলে, একটাই ছেলে, মেডিকেলে লাস্ট বর্ষ, শেষ পরীক্ষা দিবে, আর একটা পরীক্ষা বাকি। এক বাবার বাপমার একমাত্র ছেলে, আর মেয়েও নাই ছেলেও নাই। আহা, আমরা কত আদর করতাম এই ছেলেটাকে। মেডিকেলে লাস্ট ইয়ার ছেলেটা, আর একটা পরীক্ষা বাকি। এই দিন ভাত খাওয়াইতেছে মা, এরকম দিন খাওয়াইয়া খাইতে খাইতে এক পর্যায়ে মার হাতে খাওয়াই দিত ওই ছেলেটার। এত আদর করতো মা ওই মহিলা আমার বাসার পাশে। পরে শেষে একটা লোক মা বাচ্চাটা বলতেছে আমি আর খাবো না। ওর মাই বলতেছে আব্বু আব্বু এই লোকটাই আব্বু, শেষ শেষ, এই যে পানি, মানে পানি তো হাতে রাখছে। আরে এটা আপনার বাচ্চাকে বলি না যে ঠিক আছে আম্মু এইটাই আর এই শেষ লোকমাটা জোর করে দিছে ওর মুখে, পানি দিছে খাইতে। পানিটাও সে খাইছে, বুকের মধ্যে মনে আটকায় গেছে। পানি হোক খাবার হোক, এই কিছুক্ষণ পরে হসপিটালে দিছে। কি আমি তো দেখছি কত আদর করতাম মরে আমরা। ওই মা পাগল হয়ে গেছে মনে হয়েছে, ওই বাবা পাগল হয়ে গেছে। উনি পরে এই 4তলা বিল্ডিং, এটা পুরো বিল্ডিং সহ বিক্রি করে এই এলাকার থেকে মানে মনের কষ্টে চলে গেছে। ওই যে গেছে আর তারি না, কুমিল্লা শহরে। আল্লাহ বুঝতে শিখেন। আমার অস্থিরতা হলে এই কথাটা বুঝান যে আপনারা উপার্জন করেন, আপনারা আপনাদের আখিরাত নষ্ট করেন। সুদে টাকা নিয়েন, কিস্তিতে টাকা নিয়ে অভাব থাকুন। এই পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তির কোনো অভাব আছে কিনা? আপনি হারাম খাই,
আখেরাত বরবাদ। বিড়ি সিগারেট খাইয়েন, চা দোকানে আড্ডা দিয়ে, নাচ গান, টেলিভিশন, ঘরের ওই টেলিভিশন চালাইতে দিয়েন না। আপনি বলেন পরিষ্কার গুনাহ, হারাম। নাচ গান, নাটক, সিনেমা হারাম বলেন, ভেঙে ফেলেন ওই টেলিভিশন, কোটি টাকার ক্ষতি হবে। এত বড় গুনার উপরে বিবি বাচ্চারে রাইখা যায়, নিজেও বরবাদ হবেন, তারাও বরবাদ হবে। ভেঙে ফেলেন ওই টেলিভিশন, সরাই ফেলেন। ছেলেকে বলেন, মেয়েকে বলেন, স্ত্রীকে বলেন, শেষ এটা বলবেন, শেষ কথা আমার। যদি বলেন এমন হয় যে কোনোভাবে ছেলে মেয়ে বউ তোমগরে নামাজি বানাইতে পারলাম না, সেজদা দিলা না, ঠিক আছে, তোমগুলোকে গুলাই ডাললাম না, তবে এটা মনে রাখো আমি মরে যাব, কিন্তু এই কথা মনে রাখো আমি তোমাদের উপরে অসন্তুষ্ট। এই কথা কইয়া যাবে, বুঝেন নাই আমার কথা? ছেলেরে বলেন, ফুট, আমি মৃত্যুর মুহূর্ত বলে গেলাম, আমি তোর উপরে অসন্তুষ্ট, এবার দেখি তোরে হাসার ময়দানে কে বাঁচে। যার মা অসন্তুষ্ট, বাবা অসন্তুষ্ট, ওই বাঁচবে কেমন হাসার ময়দানে? যুদ্ধ করেন, আপনি যুদ্ধ করেন, আল্লাহ আমাদেরকে তৌফিক দান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহ। মাওলাই কারীম, মাফ করে দেন, আয় আল্লাহ আপনি মাফ করে দেন, আগামী জীবন আপনি সুন্দর করে দেন, ঈমান আমল দান করে আপনাকেই ভালোবাসবার তৌফিক দান। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা দান করেন, আয় আল্লাহ আপনি কবুল করে নেন, আপনি আল্লাহ আপনি কবুল করে নেন। স্ত্রী সন্তান নিয়ে আপনাকে মানার তৌফিক দান, বিবি বাচ্চাকে নাফরমান বানাইয়েন না আল্লাহ। স্ত্রী সন্তানের কারণে বেইজ্জতি কইরেন না, আয় মাওলা মাফ করে দেন, মাফ করে দেন। ছেলে মেয়েদেরকে নামাজি বানিয়ে, বিবিকে পর্দানশীল বানিয়ে আল্লাহ আমাদের প্রত্যেককে হালাল উপার্জনের জন্য ফিকির করার তৌফিক দান। হারাম খাওয়ায়েন না, হারাম দ্বারা চালায়েন না, হালালের উপরে সন্তুষ্ট হওয়ার তৌফিক দান। হালাল দ্বারা প্রয়োজন পূরণ করে দেন মাওলা, হালাল দ্বারা প্রয়োজন পূরণ করে দেন। অভাবে ফেলিয়েন না মাওলা, বিপদে ফেইলেন না মাওলা, মুসিবতে ফেইলেন না মাওলা। আল্লাহ সবাইকে মাফ করে দেন, সবাইকে মাফ করে দেন, সবাইকে মাফ করে দেন। এই মাহফিল কবুল করে নেন, ইশাআত ইসলাম এই সংগঠন কবুল। ধারাবাহিকভাবে এরা বহু কষ্ট করে আল্লাহ এই মাহফিলটা চালু রাখতে চেষ্টা করে। আল্লাহ ইনাদের এই সংগঠন আপনি কবুল করেন, আরো 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 ফিকির করার তৌফিক দান। ছেলেগুলোকে নামাজি বানিয়ে, বাবাদেরকে হালাল উপার্জন করার তৌফিক দান, মা বোনদেরকে পর্দা পুশিদা দান। গোটা দেশকে নিরাপদ করে দেয়, মজলুম মুসলমানকে মুক্তি দিয়ে দেয়, গাজা ফিলিস্তিনের মুসলমানকে বিজয় দান। আল্লাহ আগামী জীবন সুন্দর হয়ে চলার তৌফিক দান। রব্বির হামদুনা কামা রব্বায়ানি সগীরা, সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহ। দয়া করে যাদের ওযু দরকার জলদি ওযু করে আসেন, এখনই আজান হবে, আজানের 2 মিনিটের মধ্যেই আবার ইকামত হয়ে যাবে।